আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে আমরা মুরগির মাংস রান্না করব। যেহেতু ব্রয়লার মুরগি কেউ খেতে চায় না, আমার মতো যদি এভাবে মুরগি রান্না করেন আশা করি সবাই প্লেট চেটে পুটে ভাত খাবে। আমি এখানে ব্রয়লার মুরগির 6 পিস লেগ পিস নিয়েছি। এখন আমি এই জায়গায় মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর গরম মশলা বাটা আর রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গেলে আমি একটা প্যান নিয়েছি। প্যানে আমি অল্প কিছু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার লেগ পিসগুলো ভেজে নিতেছি। অনেক মশলা হয়ে গেছে দেখা যাইতেছে, আজকে অনেক ঝাল করে রান্না করব। এবার উল্টিয়ে দিয়েছি আমি। কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে প্রায়। দেখেন কত সুন্দর ভাজা হয়ে যেতেছে। তোমার ভাজা হয়ে গেছে লেগ পিসগুলো, এবার নামিয়ে নিতেছি। অনেক সুন্দর হয়েছে ভাজা। আমি কিছু আলু কেটে নিয়েছিলাম, তো আলুগুলোও আমি একবার দিয়ে দিলাম প্যানে ভাজার জন্য। আলুগুলো ভেজে আজকে আমি রান্না করব। আলুগুলো আমি কিন্তু হালকা নাড়াচাড়া দিয়ে উল্টো পাল্টা করে দিতেছি। তো আলু ভাজা আমার শেষ হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। সে জায়গায় কিছু জিরা দিয়ে দিয়েছি, কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর গরম মশলা দিয়ে দিলাম। তো হালকা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি আদা বাটা, গরম মশলা বাটা আর সাথে লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। তো কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। অনেক মরিচ দিয়ে ফেলছি আজকে তরকারিতে। তোমার কষানোটা হয়ে গেছে। এবার আমি যে ভেজে রাখা আলুটা রেখেছিলাম ওটা দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার কিছু পরিমাণ পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। এবার ঢেকে দিলাম। তোমার আলুটা কষানো হয়ে গেছে। আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম আমি। গাইস, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি মুরগির লেগ পিসগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো এবার দিয়ে দিলাম। তো ওগুলোকে ভালো করে কষিয়ে নিব। আবারও কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আজকে আমি লেগ পিস সুরা করব। এটা কিন্তু দেশি মুরগির মতনই হয়ে গেছে ঝোলটা। এটা যদি না দেখে কেউ খায় তাহলে কেউ ধরতেই পারবো না যেটা ব্রয়লার মুরগি। যেটা আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি সুরা দিয়ে দিতেছি। দেখেন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। এভাবে মুরগি রান্না করে খেলে কিন্তু অনেক মজাদার হয়। আর এইভাবে যদি আপনারা যদি মুরগি রান্না করে একবার খেয়ে দেখবেন, অনেক মজাদার হবে। তো আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। এবার আমি একটা বাটি নিয়েছি ডেকোরেশনের জন্য। দেখেন কত সুন্দর ইয়ামি ইয়ামি লাগতেছে, অনেক মজাদার হয়েছে। তো
তো মারুফ তো ভাত খাওয়ার জন্য প্লেট নিয়ে বসে পড়ছে। আমার ভিডিওটা কেমন হলো আশা করি কমেন্ট করে জানাবেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন আর আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।